হাবিব আদনান, আপনি জানতে চেয়েছেন অনেক সময় মনে খারাপ কাজের জল্পনা কল্পনা আসে, আমি যদি কাজটি না করি তাহলেও কি গুনাহগার হব? ভাই হাবিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, কারণ আমাদের মনে অনেক সময় বাজে চিন্তাভাবনা বা খারাপ জল্পনা কল্পনা এসে থাকে। সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কিছু খারাপ চিন্তা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুনাহ হবে না, আবার কিছু কিছু খারাপ জল্পনা কল্পনার কারণে আমাদের গুনাহ হবে, আবার কিছু কিছু খারাপ চিন্তাটা খারাপ অথচ সেটার কারণে আমাদের গুনাহ তো হবেই না, বরং উল্টো একটি সওয়াব বা বিনিময় আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব। প্রথমত, যেই খারাপ চিন্তাভাবনা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুনাহ হবে না, সেটা হলো আমাদের অনিচ্ছা সত্ত্বেও যদি মনের ভিতরে কোনো বাজে চিন্তা চলে আসে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা চলে আসলো বা অন্য কোনো খারাপ চিন্তা চলে আসলো, কিন্তু আমি ইচ্ছাকৃত আনিনি, হঠাৎই আমার মনে সেটি চলে এসছে, মাথায় চলে আসছে, সঙ্গে সঙ্গে আমি যদি সেই চিন্তা থেকে নিজেকে সরাবার চেষ্টা করি, অন্য দিকে আমি মগ্ন হওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এর কারণে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম একমত। এটাকে হাদিসুন নফস বলা যেতে পারে। অর্থাৎ মনে কোনো বাজে চিন্তা এসেছে, উদ্রেক হয়েছে, আপনি ইচ্ছাকৃত আনেননি, কিন্তু যখনই আপনার মনে পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছেন, এর কারণে কোনো গুনাহ হবে না। দ্বিতীয়ত, যেই চিন্তার কারণে, যে বাজে জল্পনা কল্পনার কারণে আমাদের গুনাহ হবে, পাপ হবে, সেটা হলো আমরা যদি ইচ্ছাকৃতভাবে মনে মনে কোনো খারাপ চিন্তাভাবনা করে করে আমরা স্বাদ নেই, মজা নেই, তাহলে সে কারণে আমাদের গুনাহ হবে, পাপ হবে। যেমন কোনো পরনারী বা হারাম কোনো দৃশ্য, এটাকে নিয়ে আমরা মনে মনে জল্পনা কল্পনা করলাম, বা মনে মনে কেউ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করেন এবং মনে মনে তার সাথে জেনা করেন বা জেনা করার চিন্তাকে অন্তরে তিনি জাগ্রত রাখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার গুনাহ হবে। এ বিষয়ে মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যার ভাষ্য এরকম: আল আইনু তাজনি ওয়াল কলবু ইয়াজনি, জেনাল আইনি আন নজর ওয়া জেনাল কলবি আত তামান্নি। যার অর্থ হলো, মানুষের চোখও জেনা করে, তার মনও জেনা করে। চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পরনারীকে অপাত্রে বা হারাম কোনো দৃশ্যের দিকে দৃষ্টিপাত করা, দেখা। আর মনের জেনা হলো মনে মনে কোনো নারীকে নিয়ে বাজে চিন্তাভাবনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জল্পনা কল্পনা করা, বা মনে মনে জেনা করার আগ্রহ বা খাহেশ এটা লালন করা। তাহলে এই ধরনের বাজে চিন্তাভাবনা এবং জল্পনা কল্পনা অন্তরে কেউ করলে ইচ্ছাকৃতভাবে, তার কারণে তিনি গুনাহগার হবেন। আর তৃতীয়ত, কোনো কোনো বাজে চিন্তাভাবনা এমন আছে যে চিন্তাভাবনার কারণে আমাদের গুনাহ তো হবেই না, বরং উপরন্তু আল্লাহর কাছ থেকে আমরা সওয়াব লাভ করব। আর সেই চিন্তাভাবনা সম্পর্কে বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ কোনো খারাপ কাজ করবেন এই মর্মে তিনি চিন্তাভাবনা করে রাখেন, অর্থাৎ পরিকল্পনা করে রাখেন, মনে মনে সিদ্ধান্ত এঁটে রাখেন যে তিনি খারাপ কাজটা করবেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে তিনি সেই খারাপ কাজটি করলেন না, বাস্তবায়ন করলেন না, তাহলে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সওয়াব দান করবেন, যেহেতু তিনি খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। তিনি যে খারাপ কাজ করবেন পরিকল্পনা করেছেন, সিদ্ধান্ত এঁটে রেখেছিলেন, সে কারণে তিনি গুনাহগার তো হবেনই না, বরং কাজটি থেকে তিনি ফিরে আসার কারণে, বাস্তবায়ন না করার কারণে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্ত হবেন। অতএব আমাদের মনে যে সমস্ত বাজে চিন্তাভাবনা বা জল্পনা কল্পনা এসে থাকে, সেগুলোকে এই তিন ভাগে ভাগ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে আমি আরো দারুণ দারুণ দুইটি সুন্দর কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কখনো কখনো আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা আসে যে কথাগুলো মুখ দিয়ে আমি বলতে পারতাছি না, মুখ দিয়ে প্রকাশ করতে পারতাছি না, কিন্তু সেগুলো আমার মনে আসলে খুব খারাপ লাগে, সেগুলো যেন না আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি কি তোমার কাছে খারাপ লাগে সেগুলো মনে আসলে? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই খারাপ লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমান। মানে আল্লাহ তাআলার ব্যাপারে একটা খারাপ ধারণা অন্তরে আসুক সেটা আমি চাই না, কারণ আমি আল্লাহকে ভালোবাসি। আর এই খারাপ বিষয়টা আমার অন্তরে আসলে যদি খারাপ লাগে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ঈমানের নূর আছে, আল্লাহ পাকের মারিফতের পরিচয় আছে, আল্লাহ পাকের মহব্বত আছে। আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছি, আরো সুন্দর কথা, সেটি হলো, যদি আপনার অন্তরে এরকম খারাপ চিন্তা চেতনা চলে আসে তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। যদি শয়তান তোমার অন্তরে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তা ঢেলে দেয়, ওয়াসওয়াসা দেয়, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আর আল্লাহর কাছে আশ্রয় কিভাবে চাইবো? বাংলায় চাইতে পারি আমরা,
আরবিতেও চাইতে পারে। আরবিতে চাইলে এইভাবে চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আপনি বাংলায় বলবেন, হে আল্লাহ, আমার মনে যে খারাপ চিন্তা আসছে, যে কুচিন্তা আসছে, আল্লাহ আপনি এটাকে দূর করিয়ে দেন। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি আমাকে হেফাজত করেন, সুস্থ রাখেন, আমার ঈমান আমলকে মজবুত রাখেন, অটল রাখেন, অবিচল রাখেন। আল্লাহ, আমি তো আপনাকে চাই, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাকে নিয়ে থাকতে চাই। আমার অন্তরে আমি শয়তানের কোনো ওয়াসওয়াস, কোনো কুচিন্তা স্থান দিতে চাই না। আল্লাহকে বললে আল্লাহ তাআলা শুনবেন এবং আপনার মন থেকে আল্লাহ তাআলা কুচিন্তা, দুশ্চিন্তা এগুলো দূর করে দিবেন। পরিশেষে বলতে চাই, আপনার যাকাত, ফিতরা, মানত ও সাধারণ দানের একটি অংশ আমাদের মাদ্রাসার এতিম, গরিব, মিসকিন, অসহায় ছাত্রদের 3 বেলা খাবারের জন্য দান করুন। অথবা টিফিন অথবা চিকিৎসা ফান্ডে দান করতে পারেন, অথবা বই ক্রয় বাবদ ফান্ডও আপনারা দান করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করেন। অতীতে যারা দান করেছেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতে করবেন, আল্লাহ তাআলা সবার দান কবুল করেন। দানের উসিলা করে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করিয়ে দেন, রোগ শোক দূর করিয়ে দেন এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করুন। আমিন।